ইনিশিয়াল মূলধনটা এই যে ছোট্ট মূলধন সেটা ৫,০০০, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, ৫০,০০০ বা ১,০০,০০০ টাকা, এটা অনেক ভালো মূলধন একটা বিজনেস শুরু করার জন্য, একটা ছোট উদ্যোগ শুরু করার জন্য। সেই টাকাটা আপনি কীভাবে জোগাড় করবেন? কারণ একেবারে নতুন উদ্যোক্তা হিসেবে আপনাকে তো কেউ লোন দেবে না, কোনো ব্যাংক লোন দেবে না, বা আপনি পার্টনারশিপেও আপনার নিজস্ব অভিজ্ঞতা যদি সঞ্চয় করতে না পারেন আপনাকে কেউ সেভাবে বিশ্বাসও করবে না। তো সেই জন্য আমি আসলে খুব বেশি জোর দিই স্টুডেন্ট লাইফ থেকে যদি ছোট ছোট কিছু উদ্যোগ পার্ট টাইম কাজ করা যায়, সেই টাকাটা দিয়ে যদি আপনি জমিয়ে আপনি উদ্যোক্তা হতে পারেন। আপনি পার্ট টাইম আপনি অনেক কাজ করতে পারেন। এখন আজকে বলার চেষ্টা করব, এই 18তম সেশনে আমরা বলার চেষ্টা করব যে কি পার্ট টাইম কাজ আপনি করতে পারেন। আপনি অনেক রকমের পার্ট টাইম কাজ এখন বাংলাদেশে করার সুযোগ তৈরি হয়েছে, আপনারা জানেন। সেটা হচ্ছে যে, যেমন আমি বলবো যে পুরো জানুয়ারি মাস ধরে, এখন হয়তো করোনার কারণে হচ্ছে না, বাট করোনা চলে গেলে আপনি দেখবেন পুরো জানুয়ারি মাস ধরে বাণিজ্য মেলা হয়, সেখানে হাজারো স্টল থাকে। সে স্টলে আপনি কিন্তু পার্ট টাইম কাজ করতে পারেন এবং অসংখ্য ছেলেমেয়ে পার্ট টাইম কাজ করে। পুরো ফেব্রুয়ারি মাস ধরে আমাদের বাংলাদেশে বইমেলা হয়, সেখানেও হাজার হাজার স্টলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা, ইউনিভার্সিটি কলেজের ছেলেমেয়েরা বা বেকার যারা আছেন তারা কিন্তু পার্ট টাইম কাজ করেন। তারপরে আপনি বাংলাদেশে দেখবেন বিভিন্ন শপিং মলে, ফাস্টফুডের দোকানে বলেন, শোরুমে বলেন, ইলেকট্রনিক শোরুমে বলেন, বা মোবাইলের শোরুমে বলেন, ফার্নিচারের শোরুমে বলেন, সেখানে কিন্তু অনেক পার্ট টাইম, বিশেষ করে ফাস্টফুডের দোকানে অনেক পার্ট টাইম ছেলেমেয়েরা কাজ করছে, বিভিন্ন রেস্টুরেন্টে ইভেন। সো এইগুলো কিন্তু আপনারা গ্র্যাব করতে পারেন, যে সেই সুযোগগুলো নিতে পারেন। এবং আপনারা দেখবেন যে বাংলাদেশে এখন হয়তো করোনার কারণে হচ্ছে না, কিন্তু আপনি দেখবেন সারা বছর শুক্রবার শনিবার বাংলাদেশের যতগুলো কনভেনশন সেন্টার আছে, বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার, যমুনা, বসুন্ধরা, এইসব যেসব কনভেনশন সেন্টারগুলো আছে সেগুলোতে আপনি দেখবেন প্রত্যেক শুক্রবার শনিবার নানান রকম ফেয়ার হয়। সে ফেয়ারে অনেক পার্ট টাইম কাজ করার সুযোগ আছে, অনেক ইভেন্ট হয় সেখানে, সেই ইভেন্টে পার্ট টাইম কাজ করার সুযোগ আছে। এবং আপনি ভলেন্টিয়ারিংও করবেন, সেটা হয়তো ফ্রি, কিন্তু এই ভলেন্টিয়ারিং একসময় আপনাকে এমন সব নেটওয়ার্কিং তৈরি করবে যেখানে আপনি পার্ট টাইম কাজ করার সুযোগ পাবেন, যে কোনো ভলেন্টিয়ারিংয়ের সুযোগ পাবেন, আপনি সেটা করবেন। আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন, ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইনিং, আউটসোর্সিংয়ের কাজ আপনি করতে পারেন। সেগুলো দিয়েও কিন্তু আপনি শিখে লেখাপড়া অবস্থায়, বা আপনি যদি বেকার থাকেন, আপনার যদি কোনো কাজ না থাকে, আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং করে কিন্তু এখন ভালো রোজগার করা যাচ্ছে, এবং ফ্রিল্যান্সারদের এখন কিন্তু অনেক রকমের স্বীকৃতি দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো ইটস ওনার মানে সে হচ্ছে একাই উদ্যোক্তা, এটাও কিন্তু উদ্যোক্তা, ফ্রিল্যান্সিং। তারপরে আপনি যে কোনো প্রতিষ্ঠানে আপনি পার্ট টাইম জব করতে পারেন, সেরকম অনেক সুযোগ সুবিধা আছে। ইভেন আপনাকে যদি কেউ টাকা না দেয়, আমি বলবো বিনা বেতনে হলেও আপনি পার্ট টাইম কাজ করেন, আপনার অভিজ্ঞতা তৈরি হবে, আপনার নেটওয়ার্ক তৈরি হবে। যেটা আমি আপনাদেরকে বলেছিলাম আমার জীবনের গল্পে, যে আমি নিজেই প্রায় 6 মাস পার্ট টাইম একটা জব করেছি বিনা বেতনে, যেটা আমাকে পরবর্তীতে জব নিতে গিয়ে প্রথম ইন্টারভিউতে আমার জব হয়ে যায়। সো এগুলো একটা স্কিলস, এটা মানুষ এগুলোকে অনেক সুন্দর, আপনি যদি বায়োডাটাতে, সিভিতে সুন্দর করে এগুলো লিখতে পারেন যে আমি বিনা বেতনে 6 মাস একটা প্রতিষ্ঠানে কাজ করেছি, এইটা আপনাকে চাকরি অন্য যে কোনো ইন্টারভিউ থেকে আপনাকে এগিয়ে রাখবে চাকরি দেওয়ার ক্ষেত্রে। আপনি যিনি ইন্টারভিউ নেবেন তিনি ভীষণভাবে মুগ্ধ হবেন যে বিনা বেতনে 6 মাস চাকরি, এটা তো অভাবনীয়, মানে হোয়াই। তখন আপনি উত্তর দিতে হবে, কারণ আমি শিখতে চাই, আমি নিজেকে অভিজ্ঞতা অর্জন করতে চাই, কারণ আমাকে তো ইন্টারমিডিয়েট সার্টিফিকেট দিয়ে কেউ চাকরি দেবে না। আমি গ্র্যাজুয়েশন করছি, যার কারণে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে আমি এটা করতে চেয়েছি এবং এটা করেছি। এইটা আপনি করতে পারেন। এবং এরকম অনেক কাজ আছে যেগুলো পার্ট টাইম কাজ করে আপনি টাকা সঞ্চয় করতে পারেন। এবং টিউশনি, ডেফিনেটলি টিউশনিটা একমাত্র যেন না হয়, কারণ টিউশনিটা কিন্তু সিভিতে আপনি লিখতে পারবেন না। আপনি এই পার্ট টাইম বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করেছেন, ইভেন্টে কাজ করেছেন, তারপরে বিভিন্ন অফিসে পার্ট টাইম কাজ করেছেন, বইমেলায় কাজ করেছেন, বাণিজ্য মেলায় পার্ট টাইম কাজ করেছেন, এইগুলো কিন্তু আপনাকে নানানভাবে কিন্তু লিখতে সাহায্য করে। আপনি পার্ট টাইম ব্যবসা করতে পারেন, এখান থেকে আপনি 5,000, 10,000 টাকা যদি মূলধন জোগাড় করতে পারেন, আপনি পার্ট টাইম বিজনেস করতে পারেন। বাংলাদেশে বিভিন্ন দিবস হয়, আপনি জানেন, বাবা দিবস, মা দিবস, ভালোবাসা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, পূজা, ঈদ, নানান কিছু আছে। এইসব দিবসে আপনি নানান বিষয় নিয়ে, বিষয়ভিত্তিক কাপড় চোপড় হোক, বা আমের সিজন, লিচুর সিজন,
কোরবানির সিজন, নানানভাবে আপনি কিন্তু ব্যবসার প্ল্যান করতে পারেন। সেগুলো করে আপনি কিন্তু টাকাটা ইনক্রিজ করতে পারেন, টাকাটা জমাতে পারেন। আপনি এমন না যে আপনি একটা ব্যবসা করলেন বা পার্ট টাইম কাজ করলেন, তারপরে নিয়ে আপনি একটা দামি মোবাইল কিনে ফেললেন বা কিছু একটা করে ফেললেন। এখন এটা করা যাবে না। আপনি আগে যেভাবে চলতেন 2টা বছর 3টা বছর ওইভাবে চলেন, টাকাটা জমান। এই যে আমি কিছু টাকা পাইলাম, লাভ করলাম, চল কয়েক বন্ধু মিলে খেয়ে ফেললাম। হ্যাঁ, অল্প কিছু খান, কিন্তু পুরোটা নষ্ট করে ফেলেন। আপনি সবসময় চেষ্টা করবেন 5,000কে 10,000 বানাতে, 10,000কে 20,000 বানাতে, 20,000কে 50,000 টাকা বানাতে। এইভাবে টাকাগুলোকে ডবল ট্রিপল করে করে একদিন দেখবেন যে আপনার লেখাপড়া শেষ হওয়ার আগে আপনার প্রায় 1 লক্ষ বা 2 লক্ষ টাকা মূলধন হয়ে গেছে, যেটা যে কোনো বিজনেস স্টার্ট করার জন্য খুবই ভালো একটা মূলধন। সেই জন্য আমি বলবো যে আপনার পার্ট টাইম কাজ করেন, পার্ট টাইম ব্যবসা করেন, সেটা দিয়ে আপনার মূলধন জোগাড় করেন। কারণ আমি কথাগুলো খুবই দায়িত্ব নিয়ে এই জন্য বলছি, আমি আমার ব্যক্তিগত জীবনে যে ব্যবসা করেছি, সে ব্যবসার প্রাথমিক মূলধনটা আমি জোগাড় করেছি আমার পার্ট টাইম কাজ করে, পার্ট টাইম টিউশনি করে এবং পার্ট টাইম ব্যবসা করে। আমি সেই টাকাটা জোগাড় করে কিন্তু আমি আমার বিজনেস শুরু করেছি। সো আপনারা একই জিনিসটা ট্রাই করতে পারেন। অনেক ধন্যবাদ।